আজকে কিন্তু আমি একটা কম্বোর ভিডিও আপনাদের উপহার দেবো। আপনি জাস্ট চলে এসেছি, এখন হচ্ছে হাতিবাগান। হাতিবাগানের যে মোড় আছে, একদম মোড়ের পাশেই কেয়ার অফ বেঙ্গলি বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। সেই রেস্টুরেন্টে প্রচুর রকমের কম্বো আছে। সেই কম্বোগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি হয়তো একটাই কম্বো নেবো, কিন্তু প্রচুর রকমের এদের আইটেম আছে, সেগুলো জাস্ট আপনাদের একটুখানি বিশ্লেষণ করে দেবো। প্রচুর লোক যাচ্ছে রাস্তা দিয়ে। যাই হোক, আমি এখন আছি হচ্ছে হাতিবাগান। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই ডান দিকে যে বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে আপনার সোজা গেলে শ্যামবাজার, আর এই পাশে যে রাস্তাটা আছে সোজা চলে গেছে সেটা গেলে আপনি একদম পেয়ে যাবেন হচ্ছে শোভাবাজার। তো আমি জাস্ট স্টার থিয়েটার যেখানটা আছে, জাস্ট তার স্টার থিয়েটারের জাস্ট অপোজিটেই আমি রয়েছি। তো আমি এবার এই বাঙালি কেয়ার অফ বাঙালির ভেতরে উঠবো। চলুন তাহলে, আপনার সাথে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আসুন। আমি কিন্তু এখন এই কেয়ার অফ বাঙালির ভেতরে বসে গেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। আমার এখানে কিন্তু ভেতরে ঢুকে বেশ ভাল লাগছে, এবং যা টোটাল যে এরিয়াটা আছে সেটা কিন্তু মিনিমাম আপনি এখানে 30 থেকে 40 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। জাস্ট আপনি একবার দেখুন এই পাশটা। তো আপনারা দেখতেই পেলেন এখানে মানে অনেকজন লোকজন মিলেও আপনারা কিন্তু এখানে বেশ জমিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এইবার জাস্ট আমি দেখাবো হচ্ছে আপনাদের এই কম্বোগুলো, যার মধ্যে আমি একটা অলরেডি চুজ করেছি। আমি যে কম্বোটা নিয়েছি সেটা হচ্ছে এই যে টাইপ 2 কম্বো, চাইনিজ কম্বোর মধ্যে টাইপ 2টা নিয়েছি, যেটার মধ্যে হাফ চিকেন রাইস, হাফ চিকেন নুডলস আছে, 4 পিস চিলি চিকেন, 2 পিস ড্রাম স্টিক প্লাস 2 পিস মোমো, প্লাস তার সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসও আপনারা পেয়ে যাবেন, যার দাম হচ্ছে অনলি 300 রুপিস। যার দাম হচ্ছে অনলি 300 রুপিস, এবং এর সাথে কিন্তু 5% জিএসটি, যেটা সব জায়গাতেই থাকে, এটা এখানেও আছে। তো এই হচ্ছে এদের এখানকার খাবার। এর সাথে জাস্ট আপনি দেখুন আরও এই 250 টাকা থেকে এদের কম্বো শুরু হচ্ছে, 320, 350, 350, 250, 300। তো আমি 300টা নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আরও কম্বো রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি পজ করে আপনি আবার কম্বোগুলো দেখে নিতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে এদের কিন্তু এখানে আলাকাটও আছে। এখান থেকেও আপনি কিন্তু যে কোনো রকমের আইটেম আপনারা চুজ করতে পারেন। আর আইটেমের দামগুলো কিন্তু খুব একটা বেশি কস্টলি না, বেশ রিজনেবলই আছে। তো আপনারা এই জাস্ট আলাকাটটা দেখতে পাচ্ছেন, আলাকাটের মেনুগুলো। আর আরেকটা কথা, আমি আপনাদের নিচে বলেছিলাম জাস্ট স্টার থিয়েটারের অপোজিটে এই যে ওপাশটা দেখতে পাচ্ছেন, ওপাশে জাস্ট স্টার থিয়েটার, আর আমরা জাস্ট বসে আছি জাস্ট স্টার থিয়েটারের অপোজিটে। তো এবার খাবারের জন্য ওয়েটটা করা যাক, কি ওয়েট করি চলুন। জাস্ট আমি একটা কথা বলি, আমাদের খাবারের কিন্তু অর্ডার হয়ে গেছিলো, এবং সেটা কিন্তু এখন চলে এসছে আমাদের কাছে। তো আমি জাস্ট দেখাই আপনাদের কি কি দিয়েছে এরা কম্বোর মধ্যে। এই যে এইখানটা দিয়েছে হচ্ছে একটা মোমো, তার পাশে দিয়েছে হচ্ছে চিলি চিকেন, এ পাশে দিয়েছে চাউমিন, তার সাথে চিকেন রাইস মানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ড্রাম স্টিক, আর তার সাথে দুটো দিয়েছে আপনাদের ফিশ ফিঙ্গার। তো এবার এটার সাথে আমি চালু করবো, এবং লাস্টে এই যে একটা কোকও দিয়ে দিয়েছে কিন্তু এরা হজম করার জন্য। চলুন মোমোটা দিয়ে আমি স্টার্ট করব। মোমোটা ফার্স্ট একটু খেয়ে দেখি। মোমোর যে আচারটা দিয়েছে মানে চাটনিটা, এটা তো একদম মানে দার্জিলিংয়ে যেরকম ঝাল টাইপের একটা চাটনি দেয় সেরকম চাটনি দিয়েছে। তো আমার তো অলরেডি ভেতরে চালু হয়ে গেছে, মানে আর পাচ্ছি না আমি। তো মোমোটা খেয়ে একটু এবার খেয়ে দেখি। আচ্ছা, আমি জাস্ট মোমোটা একটু ভেঙে দেখাই আপনাদের। এই ওপরের কোটিংটা জাস্ট দেখুন, একদম পাতলা, আর ভেতরে চিকেনের পরিমাণটা যথেষ্ট ভালো। তো আমি জাস্ট একটুখানি এবার মোমোটা টেস্ট করব। মোমোটা খেতে দুর্দান্ত, কিন্তু চাটনিটা ভেবেছিলাম যে ওই দার্জিলিংয়ের ঝাল চাটনি, সেটা কিন্তু না, চাটনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি। আমি কিন্তু এবার জাস্ট একটুখানি এই যে চিকেন যে ফ্রাইড রাইস মানে চিকেন রাইস যেটা ওরা বলছে চিকেন ফ্রাইড রাইস, সেটা হালকা করে আমি একটু নিয়ে নেবো, নিয়ে এবার টেস্ট করব। এর সাথে কি টেস্ট করবো বলুন? চিকেন ফ্রাইড রাইসের সাথে আমার যতদূর মনে হচ্ছে আমি চিলি চিকেনটা নিলে আমার বেশি জমবে ব্যাপারটা। তো চিলি চিকেনের জাস্ট গ্রেভিটা দেখুন, গ্রেভিটার থিকনেসটা তো মোটামুটি ঠিকই আছে, ফার্স্ট ক্লাস লাগছে, না খেলে বোঝা যাবে না, একটু কালচে কালচে ভাব আছে, দুর্দান্ত। তো আমি জাস্ট একটুখানি চিকেন গ্রেভি আর একটা চিকেনের পিস তুলে নিয়ে একটুখানি টেস্ট করা যাক। ফার্স্টে টেস্টটা কীরকম আছে সেটা দেখে নিই।
ফ্রাইড রাইসটা যথেষ্ট ভালো খেতে, বেশ ভাল লাগছে। কারণ ফ্রাইড রাইসের মধ্যে চিকেন আর ডিম যেগুলো আছে সেগুলো যথেষ্ট আমার মুখে লাগছে। মানে চিকেনগুলো বেশ দারুণভাবে মুখে লাগছে। আর চিলি চিকেনের টেস্ট যেটা, সেটা কিন্তু যথেষ্ট ভালো, বেশ ভালো। মানে খাবারটা কীরকম হবে জানেন, আমি বলছি আপনাদের 4.7 আউট অফ 5 এই রেটিং আমি এইটাই দেবো। মানে ফ্রাইড রাইসটা আমার দুর্দান্ত লাগছে। একটু চিকেনটা টেস্ট করি, দুর্দান্ত। আচ্ছা, জাস্ট আমি সাইড থেকে একটুখানি চাউমিনটা টেস্ট করবো এবার। আচ্ছা, আমি কিন্তু ভাবছিলাম যে এই চাউমিন যেটা দিয়েছে, আর চাউমিনটাকে আমি একটু টেস্ট করব, কিন্তু মাথা থেকে উড়েই গেছে যে এরা ফিশ ফিঙ্গার দিয়েছে। এই ফিশ ফিঙ্গারটা আমার অবশ্যই আগে খাওয়া উচিত ছিল, মোমোর পরেই ফিশ ফিঙ্গারটা নেওয়া উচিত ছিল, কিন্তু ফিশ ফিঙ্গারটা আমি এখনো খেয়ালই করে উঠতে পারিনি। যাই হোক, ফিশ ফিঙ্গারটার ভেতরটা দেখা যাক। মাছের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট, মানে একদম এটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম ডাইরেক্ট ভেটকি মাছ। জাস্ট আমি একটুখানি টেস্টটা করবো, টেস্টটা করে আপনাদের বলবো যেটা ভেটকি মাছ না কি। গন্ধই আলাদা, ভেটকি মাছ যে একটা সুন্দর গন্ধ বেরোয় না, গন্ধটাই আলাদা, সুন্দর, দারুণ। ফিশ ফিঙ্গারটা দুর্দান্ত লাগছে খেতে। কম্বোটা যে আমি দেখলাম, যে কম্বোটা 300 টাকায় যে কম্বোটা দিচ্ছে, সেটা কিন্তু একদম পয়সা ওসুল কম্বো। এত খাওয়া একজনের পক্ষে খেয়ে শেষ করাটা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার, মুশকিলের ব্যাপার। তো জাস্ট এবার আমি একটুখানি এই চাউমিনটাকে একটুখানি উদ্ধার করার চেষ্টা করি। সাথে আছেন তো, থাকুন দেখি চাউমিনটাকে কিরকম লাগে। আচ্ছা, আমি কিন্তু অল্প চাউমিন তুলেছি। চাউমিনের সাথে আমি অ্যাকচুয়ালি অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি, তার কারণ আমি যাতে পুরোটা কভার করতে পারি, নাহলে কিন্তু পুরোটা আমি খেয়ে শেষ করতে পারবো না। এর সাথে এই যে চিকেন ড্রামস্টিক দিয়েছে, ড্রামস্টিকের যে ইয়েটা মানে গ্রেভিটা যেটা রয়েছে, সেটা তো দেখে তো আমার মানে একদম অবস্থা খারাপ। মানে এত দেখেই মনে হচ্ছে না একটা আচার আচার টাইপের পুরো ব্যাপারটা, টেস্টটা হবে। তো যাই হোক, আমি জাস্ট একটু ড্রামস্টিকের সাথে চিকেন ড্রামস্টিকের যে কারিটা আছে, কারিটার সাথে আমি জাস্ট একটু চাউমিনটাকে ট্রাই করি। যা বলেছিলাম তাই, পুরো আচারের মতো খেতে। ওই নুডলস যেটা আছে চিকেন চাউমিন, মানে নুডলসটা তো বলার কিছু নেই, যেটা নর্মাল নুডলস হয় একদম ওই রকমই খেতে। আর যে চিকেন যে ড্রামস্টিকের যে গ্রেভিটা রয়েছে, সেটা তো একদম মারাত্মক, মানে অসাধারণ, একদম মিষ্টি মিষ্টি টক টক, মানে বাচ্চাদের জন্য একদম মানে লোভনীয় খাবার। খুব ভালো লাগবে, যারা ঝাল খেতে চান না তাদের জন্য কিন্তু একদম অনবদ্য, দুর্দান্ত। চিকেন ড্রামস্টিকের ভেতর এরকম সাইজের একটা মাংস 2 পিস থাকবে, আর এরকম সাইজের একটা ড্রামস্টিক। তো এটা হচ্ছে এখনকার পর্যন্ত যা রিভিউ, মানে যা খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত, আমার তো খুব ভালো লেগেছে। চলুন এবার খাওয়াটাকে আমি ভালো করে এনজয় করি, পরে আবার আসছি এই লাস্ট কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে। দেখানোর যদিও কিছু নেই, তবুও সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার কিন্তু খাওয়া সব শেষ, লাস্ট এই কোল্ড ড্রিঙ্কসটা আছে। কোল্ড ড্রিঙ্কসটা খেলে আমি শুনেছি সব কিছু হজম হয়ে যায়, তো লাস্টে আমি কোল্ড ড্রিঙ্কসটাকে একটু ট্রাই করবো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো বলার কিছু নেই, যথেষ্ট ভালো লেগেছে। খাবারগুলোর রেটিং, খাবারগুলোর টেস্ট যথেষ্ট ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা, আমার মানে রিকমেন্ডেশন রইল, আপনারা এখানে এসে একবার কম্বোটা কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করবো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন, টাটা।